ধরে বাঁধা দেবো ওদিকে দেখো কাট। তুই কি পাকা পাকা হলুদ হলুদ ধনে পাতাগুলো দিয়ে দিবি পচা পচা? সব খেয়ে নেবো। তুই তো রাক্ষস। তেল নিয়ে এসিস। এটা প্রথমে কাটি তারপরে দেখি কতটা হয়। কি বলবি? ধনে পাতার এত মোটা গোড়া হয়? ক্যাচ ক্যাচ করবে পাতাগুলো দিয়ে। পাতা দেবো খালি। ঠিক আছে। তো এর মধ্যে দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কচবেল তো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমরা দেবো কিন্তু আদা। তোমরা কে কে আদা দিয়ে খাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এটা আমাকে শিখিয়েছে আমার ননদ, মানে দিদি। তো বলেছে যে আদা দেবে যখনই, মানে যারা মা খায় বাইরে তারা কিন্তু একটু হলেও আদা গ্রেট করে দেয়। তো আদাটা দেবে, তোমাদের খুব ভালো লাগবে। তো অল্প একটু দেবো, বেশি নয়, অল্প সামান্য একটু, ব্যাস 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 ব্যাস। হ্যাঁ, সামান্য হলেই কিছু আছে। এই যে এইটুকুনি আদা আমরা দিয়ে দেবো। এরকম গ্রেট করে নেবে তোমরা, গ্রেট করে দিয়ে দেবে। ও জল কেন চালিয়েছে? ফোন করা যায় না, ফোন করা সোনার পাত্রটা গরম করে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দে। 1 চামচ। হ্যাঁ হ্যাঁ দে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। একটু দেবে যে তোর মামি তো খাবে না, আমাদের লাগবে না, বেশি মিষ্টি ভালো লাগবে না। 1 চামচ, হ্যাঁ আরেকটু ব্যাস 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 ব্যাস। আর দিস না, আচ্ছা এর মধ্যে যাবে একটু সর্ষের তেল। কি দিচ্ছিস? বিট নুন দিবি তো? নুন দিয়েছিস? নুনটা তোমরা স্বাদ মতন দেবে। আমরা এখানে বিট নুনের ব্যবহার করছি, বিট নুনটা দিলে খেতে ভালো বেশি হবে। বেশ বেশ বেশ। আর দিস না জিজ্ঞেস করলে। সর্ষের তেল, ব্যাস 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 ব্যাস। আর দিস না, সর্ষের তেল আর দিস না। আর কি দিবি? মশলা ধরে এনেছি, কি রান্না হচ্ছে? ইয়ে ভগবান, ও মশলা নিয়ে এসেছে, মশলার কৌটোতে নাকি মশলা দিবি? তুই কি রাঁধুনি রে বাবা? হ্যাঁ হ্যাঁ না পাগল। এবার ভালো করে মাখা, আমার জিভ দিয়ে লাল টপ 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 করে। একটুখানি ইয়ে দিতে হবে, লেবুর রস দিতে হয়, নাহলে তেঁতুল জল দিতে হয়। একটু লেবুর রস দিতে হয়। হ্যাঁ আমার দিদি সেদিনকে মাখিয়েছিলাম, যা হয়েছিল। দাঁড়া আমি যাচ্ছি। খুব সুন্দর মাখানো হয়েছে। তবে হ্যাঁ, এর মধ্যে একটু লেবুর রস বা তেঁতুলের জল না দিলে কিন্তু এর টেস্ট ভালো আসে না। তো সেই জন্য তেঁতুলে একটু গুলে এর মধ্যে দেওয়া হবে। আমি হাঁপিয়ে গেছি সেই থেকে নামতে নামতে। তারপর টক বুঝে আবার দেওয়া যাবে। কাইটা তুলে দিয়ে দে, কাইটা। চলো বিকেলে একটু হেঁটে আসি। চলো। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। এই যে পড়া আজকে তো 5টা বেরোবো। 5টায় না, 8:30 বেরোই। সন্ধ্যাটা দিতে হবে। ঠিক আছে। তো টকটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবার মাখাবে। আমার আর আমি কথা বলতে পারছি না, ধৈর্য ধরতে পারছি না, কি অবস্থা। নে মাখা, চটকে চটকে মাখা। আর এই টপ করে একটা লাল পড়লো, এই টপ করে একটা লাল পড়েছে জিভ দিয়ে, এই দেখো। চিনি কম আছে, ঝাল কম আছে, আমাকে দিয়ে দাও চিনি দিয়ে দাও, নুন কম আছে, না কিছু কম নেই, তুই আমাকে তুলে দিয়ে, টক কম আছে, সব কম আছে, ভালো হয়নি, একদম ভালো হয়নি। আমি খেতে লোক সুন্দর হয়েছে কিন্তু। এই দেখো বুড়ি হয়ে গেছে, পাখা চুল তোলাচ্ছে, তোমরা সবাই দেখো না, খুব সুন্দর হয়েছে। তোল তোল তোল, হ্যাঁ তোল। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দে। কেন খাও, লোভী। অনেক আছে অনেক আছে। এর মধ্যে আমার হচ্ছে লঙ্কা কম হয়েছে।
আমার মনে হচ্ছে সর্দি হয়েছে বলে ওই জন্য ঝাল ঝাল দিতে হবে না, ছেড়ে দে তোল তোল তোল। নুন দে, একটু নুন দিয়ে দে। তোমাদের কি লোভ লাগছে? লোভ লাগলে কমেন্ট করে জানাও, আমি পাঠিয়ে দেবো পার্সেল করে পাঠিয়ে দেবো। কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ। কাইটা হয়েছে দেখেছিস কি সুন্দর। একটু আর না, বেশি না, খুব দিলেও ভালো লাগবে না। খেতে যদি লাগে তাহলে দিবি, আর দিস না বেশি দিলে ঝামেলা আছে। থাম্বনেল তুলবো তো। বাবা আইলা রে নয়া তমন্নাস মনে রাতেরা, এরকম থাম্বনেল কি তোর এর মধ্যে কি অবস্থা, যেন খেলা করছে খেলনা বাটি নিয়ে। কি করছিস? ফুচকা খাওয়াই না আমার। হ্যাঁ দাঁড়া, ফ্যানটা বুলাস হয়েছে, অসাধারণ, মানে কোনো কথা হবে না। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কোনো কথাই হবে না। তো এইভাবে যেভাবে আমরা মাখালাম তোমরা একবার বাড়িতে মাখিয়ে দেখো, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এটা খাই আর আমরা এনজয় করি, তোমরা বাড়িতে খাও আর এনজয় করো, আর আমাকে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণ বাই এন্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।